বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত 3টি মাস অর্থাৎ 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের বিস্তারিত আলোচনা সমৃদ্ধ ভিডিও আপনারা আগে কখনো দেখেননি। ঠিক তেমনটি আলোচনা হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। 2024 সালের অন্তিম পর্যায়ে জুন মাস পড়া মানেই তো 2024-এর 12টি মাসের মধ্যে 6টি মাস সমাপ্ত হয়ে গেল। ঠিক এই ট্রানজিশনের যে ফেজ অর্থাৎ 2024-এর মে, জুন এবং জুলাই, এই 90টি দিনের আলোচনা সিস্টেমেটিক সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন হবে? তার কারণ এই সময়ের মধ্যেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, শনি বক্রী হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা ঘটনাবহুল হতে চলেছে মেজর 2 প্ল্যানেটের মুভমেন্ট, যার ফলস্বরূপ আলোচনাটি স্কিপ না করে পুরোটাই শোনা উচিত। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, পরিশেষে যেমন আলোচনায় থাকি তেমনটি আছি। আর এই আলোচনাটি এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। অনলাইন কনসালটেন্সি করাতে পারেন, ফেস টু ফেস সামনাসামনি দেখা করেও কিন্তু আপনারা আপনাদের কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আমাদের চেম্বারে এসে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 2য়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র, যাকে শাস্ত্র মতে শুক্রাচার্য বলা হয়েছে। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন আপনাদের ফার্স্ট হাউসে কে আছে? বৃহস্পতি। ওখানে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 5th হাউসে কেতু, আপনাদের 10th হাউসে শনি, আপনাদের 11th হাউসে রাহু মঙ্গল বুধের সংযোগ এবং 12th হাউসে সূর্য শুক্রের সংযোগ। আমি প্রথমেই আলোচনা করব রাহু, কেতু, শনি এবং বৃহস্পতিকে নিয়ে। তার কারণ এই 4টি গ্রহই কিন্তু মে, জুন, জুলাই এই 3টি মাসে রাশি পরিবর্তন করবে না। মানছি বৃহস্পতি মে মাসের 1 তারিখেই রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করছেন। তাহলে 1 মে থেকে শুরু করে মে, জুন, জুলাই বৃহস্পতি আর রাশি পরিবর্তন করছে না। শনি 30 জুন বক্রী হবে, তবে রাশি তো শনি পরিবর্তন করছে না। যার ফলস্বরূপ এই 4টি গ্রহকে নিয়ে যে আলোচনা করব এটি 3 মাসের একত্রিত আলোচনা। তারপর মঙ্গল, বুধ, সূর্য, শুক্রকে নিয়ে আমরা প্রতিটি মাস ধরে ধরে আলোচনা করব। দেখুন আপনাদের রাশিতে 2024 সালের 1 মে বৃহস্পতি গোচর করে যাচ্ছে। 2024 সালের বাকি সময়টা বৃহস্পতি এখানেই থাকবে, আর 9 অক্টোবর বৃহস্পতি বক্রী হবে। দেখুন বৃহস্পতি আপনাদের রাশিতে যেহেতু গোচর করছেন 1 মে, আমি তো স্পষ্ট আকারে আপনাদের বলবো 19 মের আগে পর্যন্ত। ধরে নিন এই যে 3টি মাস, ওভারঅল প্রায় 3টি মাস, মাঝে মাঝে কিছুটা সময় হয়তো আপনাদের ভালো যাবে, আদারওয়াইজ এই 3টি মাসই কিন্তু আপনারা কি কথা বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, কার সামনে বলছেন, সব কিছুর প্রতিটা প্রশ্নের যদি উত্তর থাকে তবেই কথা বলুন। আদারওয়াইজ কথা বলতে ইচ্ছা করছে মানেই বলতে হবে তার কোনো মানে নেই। কথাটিকে গিলে খেয়ে নিন। কথায় আছে বোবার কোনো শত্রু নেই। টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। এই 3টি মাসই সেই প্রচেষ্টাতে আপনাদের থাকা উচিত। যদিও 19 জুন থেকে শুরু করে 19 মে থেকে শুরু করে 12 জুন পর্যন্ত আপনাদের সময়টা একটু ভালো, সেটা আমরা যখন শুক্রের গ্রহগত গোচর নিয়ে আলোচনা করব তখন জানাবো। বাদবাকি সময়টিতে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের নাম মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, আপনার ব্যক্তিত্ব, এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকেই সচেতন থাকতে হবে। তা না হলে যে কেউ যখন তখন কোনো না কোনো দাগ লাগিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে। খুব সাবধান। দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যে বৃহস্পতির কিন্তু এখান থেকে পূর্ণ দৃষ্টি পড়বে কোথায়? আপনাদের দাম্পত্যভাবে। যদিও আপনাদের দাম্পত্যভাবে শনিরও দৃষ্টি থাকবে, রাহুরও দৃষ্টি থাকবে,
তৎসত্ত্বেও কিন্তু দাম্পত্য জীবনে এবার দেখুন, আপনাদের দাম্পত্য জীবন অর্থাৎ আপনাদের বিবাহিত জীবন, আপনাদের ব্যবসা, আপনাদের পার্টনারশিপে বিজনেস, অনেকের ক্ষেত্রে কোর্ট কেস, আইনি জটিলতা, এর মধ্যে দিয়ে কিন্তু আপনারা সময় অতিবাহিত করেছেন বিগত 5-6 মাস। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আপনাদের মধ্যে অনেকেই কোর্ট কেস হয়তো আপনাদের ভুগিয়েছে, দাম্পত্য জীবনে সমস্যা, আপনাদের যে ভাইপো ভাইজিকে নিয়ে সমস্যা, আপনাদের হয়তো তৃতীয় কোনো সম্পর্ক নিয়ে সমস্যা, অথবা আপনাদের বিজনেস ওরিয়েন্টেড কোনো সমস্যা বা পার্টনারশিপ ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনারা হয়তো ফেস করেছেন। এবার ধীরে ধীরে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন, ধীরে ধীরে রিলিফ পাবেন, ধীরে ধীরে। আর বিশেষ করে এই শুক্র নিয়ে পরিবর্তনের সময় আরও কিন্তু কিছু সুসংবাদ আপনাদের জন্য দেব। তবে হ্যাঁ, বিজনেসম্যানেদের বলবো, নতুন কোনো কর্মের শুরুয়াত এই 3টি মাসে যেন করতে যাবেন না। যা চলছে, যেমনটি চলছে তেমনটি চলতে দিন। পার্টনারশিপে নতুন করে বিজনেসের শুরুয়াত তো মোটেই করবেন না। বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। আপনাদের ভাগ্যস্থানের অধিপতিও শনি, আর শনি 30শে অক্টোবর বক্রী হবে। কিন্তু একটি সত্য বিষয় যে এই শনি কিন্তু 6ই এপ্রিল রাশি পরিবর্তন করে, নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে। তাহলে অবশ্যই বৃহস্পতির এই দৃষ্টি শনির গৃহে আপনাদের ভাগ্যকে মজবুতি প্রদান করতে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন, হায়ার স্টাডিজে আপনাদের বাধা বিপত্তি কেটে যাবে, ইউনিভার্সিটি বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রে পছন্দসই আপনার কোর্স, পছন্দসই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। এ সময় এক কথায় বলতে গেলে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই আমি এখানে পরিলক্ষিত করছি না। যদিও রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকবে, তৎসত্ত্বেও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের 5th হাউসে কেতুর উপরে, এটি আপনাদের শুভত্বের ইঙ্গিত দিচ্ছে এবার। তার কারণ কেতুর তো মস্তিষ্ক নেই, কেতুর ধড় আছে, রেস্ট অফ দ্য বডি, বাকি শরীর আছে, মাথা নেই। তাহলে কেতু চোখে দেখতে পায় না। আবার কেতু এজন্যই কিন্তু সর্বদাই একজন গুরুকে খোঁজে। যেহেতু বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে পড়ছে, তাহলে কিন্তু এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনায় আপনাদের কিন্তু একটু আকর্ষণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। তন্ত্রমন্ত্র সাধনার প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। ইহজীবনের থেকে পরজীবন, বা ধরে নিন মানুষ কেনই বা জন্মায়, মৃত্যুর পর মানুষের সাথে কি হয়, এই সমস্ত অজানা গুপ্ত রহস্যের প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু বাড়তে পারে। পেটের সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা মুক্তি পাবেন, প্রেমের সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা মুক্তি পাবেন। অস্বীকার তো করতে পারবেন না, আপনারা কিন্তু বিগত 5-6 মাস ধরে আপনাদের মধ্যে অনেকেই হয় পেটের সমস্যায়, বদহজমের প্রবলেমে ভুগছেন, না হলে পেটের সমস্যায় ভুগছেন, আর তা না হলে প্রেমের জীবনে সমস্যায় ভুগছেন। অনেকের হয়তো ব্রেকআপ হয়েছে, অনেকে প্রেমে সফলতা পাচ্ছেন না, লাভ ম্যারেজের সুযোগ হচ্ছে না, সুযোগ তৈরি হচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে প্রবলেম দেখা দিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো ব্যাড নিউজ আপনাদেরকে ভুগিয়েছে, হয়তো তার শরীর স্বাস্থ্য বা তার কোনো স্বভাব চরিত্র আপনাদেরকে ভোগাতে পারে। এগুলি আপনারা অস্বীকার করতে পারেন না। এর মধ্যে যে কোনো একটি দুটি আপনাদের সাথে নিশ্চিতভাবে হয়েছে। যদি অবশ্যই অত্যন্ত সমস্যার মধ্যে থেকে থাকেন এই ধরনের কোনো প্রবলেম নিয়ে, এনি টাইম আমাদের সাথে কনসাল্ট কিন্তু আপনারা করতেই পারেন। দেখুন, রাহু তো আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে, আর ভাগ্যস্থানে রাহু বৃহস্পতির গৃহে অবস্থান করছে, এটি অত্যন্ত শুভ নয়। কিন্তু লাভভাবে রাহু কী করবে? ডেলি ইনকামকে বাড়াবে। তাহলে অবশ্যই অনেক বৃষভ রাশির জাতক জাতিকাদের বিগত 5-6 মাসে আপনাদের দৈনিক ইনকাম বৃদ্ধি পেয়েছে। দৈনিক ইনকাম যদি বৃদ্ধি না পেয়ে থাকে, তাহলে সেটি হয়তো বা আপনাদের দোষ। আমি ডাইরেক্ট আপনাদেরকে দোষারোপ করছি না, তবে আয় ইনকাম বৃদ্ধি করবার জন্য বিগত 5-6 মাসে আপনারা একের অধিক সুযোগ হয়তো পেয়েছেন, সেই সুযোগগুলি হয়তো হাতছাড়া করেছেন। আর যদি না পেয়ে থাকেন, টেনশন নেবেন না। এই মে, জুন, জুলাই, এই যে 3টি মাস, এর মধ্যে আপনারা সেই সুযোগ 100% পেতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে ওই পেটের দিকে একটু খেয়াল রাখতে হবে।
আবার এই রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের থার্ড হাউসে। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখানে একটু ক্লান্তি অনুভব করতে পারেন। ভাই বোন বা ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে ইমিডিয়েট আমাদের সাথে কনসাল্ট করুন। যারা দীর্ঘদিন ধরে লোনে বা ঋণে জর্জরিত আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। সন্তান সন্ততি প্রাপ্তি হচ্ছে না, বিবাহে বাধা আছে, চাকরি পাচ্ছেন না, এনি টাইম যোগাযোগ করুন। ফেস টু ফেস দেখা করতে পারেন। বাই ফোন অনলাইন কনসালটেন্সিও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে করা হয়ে থাকে। 90% প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র নেমের স্পেলিং চেঞ্জেস এই একটি প্রোডাক্টটি আমরা কিন্তু পেমেন্ট গ্রহণ করে থাকি। আদারওয়াইজ সমস্ত গ্রহের প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে এখানে করা হয়ে থাকে। কোনো আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবচ আমরা বিক্রয় করি না এবং পরার জন্য আমরা প্রেরিতও করি না। দেখুন, শনি কিন্তু আপনাদের শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন কোথায়? আপনাদের কেরিয়ারের হাউসে। কেরিয়ারের হাউসের লর্ড কেরিয়ারের হাউসে রাজযোগ তৈরি করে বসে আছেন। তাহলে 30শে জুনের আগে পর্যন্ত, মে মাস, জুন মাস, আপনারা অবশ্যই কেরিয়ারে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের অবশ্যই পরিলক্ষিত হবে। বিশেষ করে যারা অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন, বা যারা পুরোহিত আছেন, জ্যোতিষ আছেন, যারা শল্য চিকিৎসক আছেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আর্মি, সোলজার, যারা এনকাউন্টার স্পেশালিস্ট, কামারের কাজ করেন, ঢালাইয়ের কাজ করেন, স্বর্ণকার আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন, অবশ্যই লাভান্বিত হবেন 30শে জুনের আগে পর্যন্ত। 30শে জুনের পর শনি হয়তো বক্রী হবে, তখন কিন্তু অবশ্যই, আর ওভারঅল আপনাদের কিন্তু সবসময়ই এই যে বিগত 5-6 মাস ধরে আপনারা লক্ষ্য করছেন, হয় আপনার মায়ের সাথে আপনাদের স্বাস্থ্যের অবনতি, আর না হলে আপনার মায়ের কর্মে অবনতি, আর তা না হলে আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি। মায়ের সাথে আপনার সম্পর্ক এবং মায়ের শরীর স্বাস্থ্য এ সময় কিন্তু আপনার সবথেকে মেন প্রায়োরিটি হওয়া উচিত। এর সাথে সাথে আপনার নিজেরও রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস সম্পর্কে সচেতনতা এ সময় বৃদ্ধি করতে হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করবার প্রচেষ্টা আপনাদের না করাটাই বেটার। এ সময় যতটা বিরত থাকবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। খরচ কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, এটাও আপনারা অস্বীকার করতে পারবেন না। বিগত 5-6 মাসে আপনাদের খরচ বেড়েছে। আপনাদের মধ্যে অনেকেরই ঘুমের সমস্যা বেড়েছে। আপনাদের মধ্যে অনেকেরই না চাইতেও নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো বিগত 5-6 মাসে আপনাদের কাটতে হয়েছে। তাহলে অবশ্যই প্রতিকার করিয়ে নিন। আর দেখুন, শনির কিন্তু অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের দাম্পত্যভাবে। আমি বারবার কিন্তু বলছি, স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় কিন্তু নেবেন না। এই সময় কিন্তু আপনাদের সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। বিগত 5-6 মাস ধরে কিন্তু সেই যোগ আপনাদের কিন্তু চলছে। খুব সাবধান, মানে খুব সাবধান। এখানে কিন্তু রাহুরও দৃষ্টি আছে, তাহলে সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। এবার দেখুন, আপনাদের রাশির অধিপতি শুক্র, তিনি কিন্তু 19 তারিখের পর রাশি পরিবর্তন করে চলে আসবেন কোথায়? আপনাদের রাশিতে এসে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবেন। তাহলে 19শে মে থেকে শুরু করে ধরতে গেলে 12ই জুন পর্যন্ত এই যে টাইমটা কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। আমি তো বলবো এই বছরের মধ্যে সবথেকে সেরা সময় আপনাদের জন্য এই 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত। এই সময়টিতে যত নতুন ক্রিয়াকলাপ শুরু করতে চান, যে কোনো জায়গায় বিনিয়োগ করতে চান, বিবাহ করতে চান, নতুন কোনো প্ল্যানিং করতে চান, যা কিছু করতে চান, এই 19শে মে থেকে 12ই জুনের মধ্যে করে ফেলুন। ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা পাবেন। মালব্য নামক রাজযোগ আপনার রাশির অধিপতি রাশিতে অবস্থান করে যাবেন। তবে এ সময় যারা বিবাহিত আছেন, তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে ঘটে যেতে পারে, বা আগে থেকে ঘটে থাকা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা পরকীয়া প্রকাশ্যে কিন্তু চলে আসতে পারে। এ বিষয়েও সাবধান থাকতে হবে। দেখুন, যারা শুক্র ওরিয়েন্টেড সেক্টরে আছেন,
ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি, ফ্যাশন, ফটোগ্রাফি, মিডিয়া, নিউজ, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, পারফিউম, ফ্লাওয়ার বা অ্যাক্টিং, অভিনয়ের জগতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত সময় সুযোগের অবশ্যই আপনারা সদ্ব্যবহার করবেন। এবার দেখুন, সূর্যও কিন্তু 14 তারিখের পর রাশি পরিবর্তন করে কোথায় প্রবেশ করে যাবে? আপনাদের ফার্স্ট হাউসে। তাহলে যতই আপনাদের প্রসপেক্ট ভালো থাকুক না কেন, সূর্য শুক্রের সংযোগকে কিন্তু আমি দারিদ্র যোগ বলে থাকি, যার কারণে যতটা অর্থের অপচয় করা থেকে বিরত থাকা যায়। সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড বাড়ি, সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন যত কম কিনবেন। এ সময় যদি সস্তায় কোনো জিনিস কিনতে যান তাহলে ঠকে যাবেন। চেষ্টা করুন সুদূর প্রসারী থিঙ্কিং করার মানির ব্যাপারে। শর্ট টার্মে যেন বড়লোক হতে চাইবেন না, লং টার্মে ইনভেস্ট করুন, লাভান্বিত হবেন। আর এ সময় যতটা সম্ভব অর্থগত ব্যাপারে গুরুজন বিশেষজ্ঞদের সাথে আলাপচারিতা করে আপনার এগিয়ে যাওয়া যায়, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। দেখুন, মঙ্গল এবং বুধ কিন্তু রাহুর সাথে থাকছে কোথায়? আপনাদের লাভভাবে। আর লাভভাবেই কিন্তু মঙ্গল থাকবে পুরো মাসটি জুড়ে, মে মাসে। সঙ্গে কিন্তু বুধও আছে। বুধ 10 তারিখ পর্যন্ত থাকবে, তারপর 10 তারিখের পর বুধ চলে আসবে আপনাদের 12th হাউসে। 31 তারিখের পর বুধ চলে আসবে কোথায়? আপনাদের রাশিতে। তাহলে 31 তারিখের পর কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগও আপনাদের রাশিতে সংগঠিত হবে, যার প্রভাব আপনারা জুন মাসে গিয়ে পাবেন। দেখুন, একটা জিনিস স্পষ্ট, হু ক্যান কিল রাহু? মার্স ক্যান কিল রাহু। মঙ্গল রাহুকে খতম করে দিতে পারে। আর এখানে মঙ্গল অতিমিত্রের ঘর বৃহস্পতির গৃহে অবস্থান করে অবশ্যই আপনাদের দৈনিক ইনকামকে বৃদ্ধি করতে চলেছেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা অবশ্যই লাভান্বিত হতে পারেন। তবে রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই আপনাদেরকে সাবধান থাকতে হবে। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। শত্রুপক্ষ কিন্তু আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে। হুটহাট করে কিন্তু আপনারা রেগে যেতে পারেন। রাগ স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। মে মাসে যতই আয় ইনকাম আপনাদের বাড়ুক না কেন, ডেলি ইনকামে কিন্তু একটু ঘাটতি অনুভব করা যেতেই পারে। এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, আপনাদের রাশিতে সূর্য, বুধ, শুক্র এবং গুরুর সংযোগ থাকছে। আবার কেতু অ্যাজ ইউজুয়াল আপনাদের 5th হাউসে, শনি আপনাদের 10th হাউসে, রাহু আপনাদের 11th হাউসে, মঙ্গল আপনাদের 12th হাউসে। প্রথম গুরুত্বপূর্ণ যে পরিবর্তন সেটি মঙ্গলকে নিয়ে। মঙ্গল আপনাদের 12th হাউসের অধিপতি 12th হাউসেই গোচর করে যাচ্ছে। তাহলে অনেক বৃষভ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক জগতে নিজেদেরকে প্রমাণিত করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। যাদের কোনো সার্জারি বা অপারেশন হতে চলেছে বা হচ্ছে, বর্তমানে আপনারা অসুস্থ হয়ে হসপিটালে আছেন, তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গৃহে ফিরতে পারেন। এ সময় অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হবে। বর্তমানে যারা বিদেশে আছেন তারাও লাভান্বিত হবেন। ঘুমের সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন। শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করলেও তারা বড়সড় কোনো ক্ষয়ক্ষতি আপনাদের করতে পারবে না। ইচ্ছাশক্তি, উইল পাওয়ারের কারণে কিন্তু আপনারা আপনাদের অনেক অক্ষমতাকে এ সময় কিন্তু জয় করতে চলেছেন। আর অ্যাজ ইউজুয়াল শনি, রাহু, কেতু, বৃহস্পতি নিয়ে আমি বলবো না আর, কারণ মে মাসের চার্টে কিন্তু আমি আলোচনা যা করেছি সেম জিনিস এখানে কন্টিনিউটি মেনটেন করবে জুন মাসেও। তবে দেখুন, জুন মাসে শুক্র কিন্তু আপনাদের রাশির মালিক, তিনি কিন্তু আপনাদের রাশিকে পরিত্যাগ করে যাচ্ছেন কত তারিখে? শুক্র আপনাদের রাশিকে পরিত্যাগ করে যাচ্ছেন 12 তারিখে। আর আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি বুধ, সে কিন্তু 14 তারিখে প্রবেশ করে যাবে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। এখানে কিন্তু সূর্যও প্রবেশ করে যাবে 15 তারিখে। তাহলে 15 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই যে 14টি দিন সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আপনাদের কিন্তু সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার, বাণী, অর্থের ভাবে তৈরি হবে। এবং সেখানকার অধিপতি বুধ স্বগৃহে অবস্থান করার কারণে ভদ্রা নামক একটি রাজযোগও তৈরি হবে। তাহলে 15ই জুন থেকে 29শে জুন এই যে সময়টি 14টি দিন আপনাদের কিন্তু হঠাৎ করে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে। পরিবার পরিজনদের ফুল সাপোর্ট পাবেন। মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করবেন। এ সময় আপনাদের ব্যবসা বাণিজ্য আপনারা অনেক উন্নতি করতে চলেছেন। তবে দেখুন, এমন কোনো ব্যক্তি আপনি হয়তো জানেন না যে ব্যাংকে টাকা রাখলেই আপনার টাকা জমে না। কেন জমে না? নিশ্চিত আমি যে আপনার ডেট অফ বার্থের সাথে, জন্মের তারিখের সাথে
আপনার ডেস্টিনি নাম্বার বা কন্ডাক্টর নাম্বার অর্থাৎ জন্ম সংখ্যা বা ভাগ্য সংখ্যার সাথে বা আপনার নাম সংখ্যার সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটি কম্প্যাটিবল না, কম্প্যাটিবিলিটি ম্যাচ করছে না, যার জন্য সেখানে আপনি টাকা রাখলে টাকা জমছে না। আবার লক্ষ্য করে দেখবেন অনেক ব্যক্তি তাদের হয়তো ইনকাম কম, কিন্তু ধীরে ধীরে তারা অর্থ সঞ্চয় করতে সক্ষম হচ্ছে, তার কারণ তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তাদের ডেস্টিনি নাম্বারের সাথে ম্যাচ করছে। এনি টাইম আপনারা আমাদের সাথে এর জন্য কনসাল্ট করতেই পারেন। ফোন নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউস নাম্বার, আমাদের বাস্তু, সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা বারবার বলে থাকি যে আমাদের এখানে প্রতিকার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে, শুধুমাত্র নেমের স্পেলিং চেঞ্জেস বাদে, নিউমারোলজির একটি সেগমেন্ট বাদে, বাদবাকি গ্রহগত দিক থেকে দেখতে গেলে সমস্ত গ্রহের প্রতিকার এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। দেখুন, সূর্য বুধের এই বুধাদিত্য যোগের সময় সুযোগ আপনারা যদি নিতে চান তাহলে বড়সড় ধরনের কোনো বিনিয়োগ করতে পারেন। স্টক মার্কেটেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু আমি এখানে পরিলক্ষিত করছি না। আবার আপনাদের ক্ষেত্রে যদি এখান থেকে দেখা যায় তাহলে কিন্তু আপনাদের 8th হাউসের অধিপতিও শনি, সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আর শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। তাহলে জাদুতন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনার জন্য সময় সুযোগ আপনাদের ভালো থাকছে এবং লং ডিস্টেন্স জার্নিও কিন্তু আপনারা করতে পারেন, সে বিষয়েও কিন্তু কোনো সন্দেহ এখানে আমি পরিলক্ষিত করছি না। এবার আবার এই যে এখান থেকে কিন্তু আবার রাশিও পরিবর্তন করতে চলেছে বুধ 29 তারিখের পর। 29 তারিখের পর বুধ প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 3rd হাউস। এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। তবে ইন শর্ট আপনাদেরকে যেটি আবার বলবো, যতটা সম্ভব দাম্পত্য জীবনে কিন্তু কেয়ারফুল থাকা যায়, বিজনেসের ক্ষেত্রে কেয়ারফুল থাকা যায়, সেটিই কিন্তু বেটার। চাকরিজীবীদের জন্য সময় সুযোগ ভালো, ডেলি ইনকাম বৃদ্ধির সুযোগ তো আপনারা পাচ্ছেনই, দাদা দিদিদের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন, হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে। সোশ্যাল মিডিয়াতে যদি ক্যারিয়ার করতে চান সময় সুযোগ দুর্দান্ত, ভাগ্যেরও সঙ্গ কিন্তু আপনারা পেতে থাকবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, আপনাদের রাশিতে বৃহস্পতি, আপনাদের 3rd হাউসে আপনাদের 2nd হাউসে পরিবার, বাণী, অর্থের ভাবে সূর্য শুক্রের সংযোগ, অর্থাৎ সূর্য শুক্রের সংযোগকে কিন্তু আমি দারিদ্র যোগ বলে থাকি। আবার আপনাদের পরাক্রমের ভাবে কিন্তু বুধ, আপনাদের 5th হাউসে কেতু, কর্মস্থানে শনি, লাভভাবে রাহু, মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে মঙ্গল, আর রাশিতে গুরু। মঙ্গল আপনাদের কিন্তু এখানে থাকলেও মঙ্গল কিন্তু চলে আসবে 12 তারিখে আপনাদের 1st হাউসে। 1st হাউসে আপনাদের মঙ্গল গুরুর একটা সংযোগ তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু মঙ্গল তার পূর্ণ দৃষ্টি আরোপ করবে কোথায়? আপনাদের 7ম ভাবে। 7ম ভাবের অধিপতি মঙ্গল নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, যার ফলস্বরূপ দাম্পত্য জীবনে বিভিন্ন বাধা বিপত্তি থেকে আপনারা হঠাৎ করে রিলিফ পেয়ে যাবেন। আদালত কোর্টে হয়তো আপনারা জয়যুক্ত হতে পারেন। তবে হ্যাঁ, শনি যদি আপনাদের জন্মছকে দুর্বল হয়ে থাকে এই সুফলগুলি আপনারা পাবেন না। তার কারণ 30শে জুন শনি তো বক্রী হতে চলেছে। 2024 সালের 30শে জুন থেকে 14ই নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রীই থাকবে, যার ফলস্বরূপ আরও কেয়ারফুল আপনাদের হতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। নতুন জমি, বাড়ি, গাড়ি তো মোটেই ক্রয় করা যাবে না। খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে জুলাই মাসে ঘুমের সমস্যা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে, খুব সাবধান থাকতে হবে আপনাদেরকে। তবে আয় ইনকামের স্রোত আপনাদের ঠিকঠাক থাকছে, এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। দেখুন, সূর্য এবং শুক্রও রাশি পরিবর্তন করবে, বুধও রাশি পরিবর্তন করবে। সূর্য, শুক্র, বুধ সকলেই রাশি পরিবর্তন করবে এবং আপনাদের কিন্তু 4th হাউস ঘটনাবহুল হতে চলেছে। 4th হাউসে একটা সময় সূর্য, শুক্র এবং বুধ এই 3টি গ্রহেই পরিলক্ষিত হবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ 16 তারিখ থেকে 19 তারিখ 3টি দিন আবার হতে চলেছে। তাহলে 16 তারিখ থেকে 19 তারিখ এই সময়টি আপনাদের জন্য একটু হলেও ভালো। বৃষভ রাশির জাতক জাতিকাদের উচিত পিতার সাথে সম্পর্ককে উন্নত করা, পিতাকে সম্মান দেওয়া, পিতৃতুল্য ব্যক্তিবর্গদেরকে, গুরুকে সম্মান দেওয়া, দীক্ষা নেওয়া না থাকলে দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, সেটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু লাভান্বিত করবে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন, আর নিজের শরীর স্বাস্থ্যের ছোটোখাটো কোনো রোগ শোক যদি দেখা দেয় একদমই অবহেলা করবেন না। নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন, সেটি আপনাদেরকে বেটার ওয়েতে লাভান্বিত করতে চলেছে। আমি আবারও কিন্তু বলবো, যতটা সম্ভব জুলাই মাসে কর্মপ্রবণ হওয়া যায়। আপনাদের মে মাসের থেকে জুন মাসটা একটু ভালো হলেও জুলাই মাসে কিন্তু কিছুটা সমস্যা আমরা পরিলক্ষিত করছি।
আর এর জন্য আপনারা এনি টাইম প্রতিকার কিন্তু করাতেই পারেন। স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন। আর প্রতিকার আবারও বলছি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়ে থাকে, কোনো জাদুমন্ত্র নয় বা কোনো প্রকার এখানে টোটকা নয় বা কোনো প্রকার আংটি তাবিজ মাদুলি পাথর কবচ কিন্তু নয়। সম্পূর্ণ কর্মের মাধ্যমে আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি, কারণ কর্মা হি ধর্মা আর সমা হি পরম ধর্ম, ক্ষমা পরম ধর্ম। তাহলে আমরা কিন্তু অবশ্যই কর্মের পথে থেকে অথেন্টিক ওয়েতে আমাদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। আপনারা চাইলে ফেস টু ফেস দেখা করতে পারেন, সামনাসামনি আমাদের চেম্বারে এসে দেখা করতে পারেন, অথবা বাই ফোন অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। না পারলে অন্ততপক্ষে আপনারা 21 বার করে জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়। আর দেখুন, এর সাথে সাথে আপনাদের বলবো, যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র যদি আপনাদের জন্মছকে দুর্বল হয়ে থাকে, রেগুলার পারফিউম ইউজ করুন। 7টা শুক্রবার সন্ধেবেলা আপনারা হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ, স্যাফরন বা এই ধরনের কোনো ড্রেস পরে লাল রঙের আসনে বসে স্নানাদি সেরে নিরামিষ খেয়ে 7টা শুক্রবার, মায়েরা যেমন বৃহস্পতিবার করে পড়েন, আপনারা শুক্রবার করে লক্ষ্মীর ঘটের সামনে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন, লাভান্বিত হবেন। অথবা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ, এটি আপনারা 108 বার করে একটানা 108 দিন জপ করুন না। দেখুন না ভাগ্যে কোনো পরিবর্তন আসে কিনা। চমক হতে চলেছে আপনাদের জন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মনে রাখবেন, দেবী মহালক্ষ্মী কিন্তু কুবের দেবের সাথে শুক্র গ্রহেই অবস্থান করেন, বৃহস্পতি গ্রহে কিন্তু নয়। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই কিন্তু বিরাম দিতে চলেছি। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে।